ମୁଁ ତ ତମର ଏତେ ବড় অসম্মান সহ্য করতে পারবো না আরশি দিদি। এত সাহস তোমার, এত সাহস! এসো এসো এদিকে। এত বড় সাহস তোমার, তুমি আমাকে রক্ষিতা বলছো? হ্যাঁ, আমি রক্ষিতা, তুমি ওর বিয়ে করাবো? কার সাথে করে সই করা কাগজটা তুমি নিজের কাছে লুকিয়ে রেখেছো? আমার বড় বড় কথা বলছো যে তুমি ওর বউ। শোনো কাজল, একটা আনকালচার্ড, একটা আনসিভিলাইজড, একটা ইলিটারেট মেয়ে কিনা এত বড় বড় কথা বলছে? আমি রক্ষিতা আর ও বিয়ে করাবো? এই আরশি, কি হচ্ছে নাকি? কি অশান্তি করছো তোমরা দুজনে মিলে? দেখো তোমরা কিন্তু এবার বাড়াবাড়ি করছো, অশান্তি করছো। তুমি ওর গায়ে হাত তুললে তো এরপরে কিন্তু সেই দোষটা আমার ঘাড়েই এসে পড়বে। সব কিছুতে কিন্তু সেই লাস্টে আমারই এসে দোষ হয়। শোনো কাজল, আমি কিন্তু তোমাদের দুজনকে থামাতেই এসেছিলাম, হ্যাঁ? আর তোমার কিন্তু এই ব্যাপারটা নিয়ে একেবারে বাড়াবাড়ি করা উচিত হবে না, এটা আমি তোমাকে বলে রাখলাম। তুমি এই বাড়ির পরিস্থিতি খুব ভালো করে জানো। এখন বাড়ির অবস্থা কিন্তু ভালো নয় কাজল। দাদু ভাই অসুস্থ, হাসপাতালে ভর্তি, ঠাম্মা দাদু ভাইয়ের কাছে রয়েছে, মা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। তাই এই অবস্থায় যদি তোমরা দুজনে মিলে এইরকম অশান্তি করো তাহলে তো। ମୁଁ ତ ଅଶାନ୍ତି করতে চাইনি ভূমি দিদি, ମୁଁ অশান্তি করতে পারিও না। যদি অশান্তি করতেই পারতাম তাহলে আজি মোর কপালে একটু দুঃখ থাকতো না। তবে ମୁଁ প্রতিবাদ করব ভূমি দিদি। অশান্তি করা আর প্রতিবাদ করা এই দুটো কিন্তু এক নয়। এই এই কি প্রতিবাদ করবে তুমি? কি প্রতিবাদ করবে তুমি? চোরের মতো আমাদের ঘরে ঢুকে পড়েছো, মিথ্যে বউ সেজে আবার বউয়ের অধিকার ফলানোর চেষ্টা করছো। কি প্রতিবাদ করবে তুমি? তুমি কি ভাবছো, কি ভেবেছো তুমি? তুমি প্রতিবাদ করবে আর আমি চুপ করে বসে থাকবো হাত গুটিয়ে? কিচ্ছু বলবো না আমি। না ভাই, তুমি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকবে কাইকি? আর ମୁଁ তোমাকে চুপ করে বসে থাকতে বলার কে? ମୁଁ প্রতিবাদ করব, তোমরা প্রতিবাদ করো। তোমরা যদি মনে হয় সেইটি করা ঠিক তাহলে তুমি নিশ্চয়ই করবে। তুমি জ্ঞান দিচ্ছ, জ্ঞান দিচ্ছ তুমি আমাকে। তোমার কি মনে হয় তুমি যেটা বলবে আমি সেটাই করব? এই শোনো শোনো, আমার যেটা মনে হয় আমি সেটা করব, যেটা আমি ভালো বুঝবো সেটাই আমি করব। যাও যাও, এক্ষুনি আমার জন্য ফ্রুট জুস বানিয়ে আনো, যাও যাও। হ্যাঁ কাজল, যাও না। ও যখন বলছে এক গ্লাস ফ্রুট জুস বানিয়ে এনে দাও না। আর জানো তো, সকাল থেকে এত ফোন টোন করে আমিও খুব টায়ার্ড হয়ে গেছি। তুমি যদি রান্নাঘরে যাও, মানে যদি ওর জন্য ফ্রুট জুস বানাতে যাও রান্নাঘরে, তাহলে আমার জন্য প্লিজ এক গ্লাস বানিয়ে এনে দিও। মাইন্ড করলে কিছু বললাম বলে? মাইন্ড কেন করবে ও? মাইন্ড করার তো কিছু নেই। ওকে তুমি শর্ত দিয়েই রেখেছি, ওকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার শর্ত অনুযায়ী ওকে এখানে থাকতে হবে। তুমি দেখে নিও ভূমি দিদি, একদিন নীলের সামনেও স্বীকার করতে বাধ্য হবে যে ও আমার মেড হয়ে এই বাড়িতে থাকতে চায়। ও সেটা নিজেই স্বীকার করবে। যাকে যাক, সে না হয় যখনকার কথা তখন দেখা যাবে। এখন যাও না কাজল, আমাদের দুজনের জন্য 2 গ্লাস ফ্রুট জুস বানিয়ে এনে দাও না। দেখো না, ও বেচারি তো গরম থেকে এসছি, ভীষণ টায়ার্ড। আমিও না সকাল থেকে এই রান্নাঘরের তাপে পুড়তে পুড়তে খুব টায়ার্ড। যাবে কাজল? সরি ভূমি দিদি, ମୁଁ ତମର কথা আর রাখতে পারছি না। মানে মোর কাছ থেকে তোমরা আর কোনোসি সার্ভিস পাবে না, আর ফার্দার কোনো সার্ভিসের আশাও করবে না। যদি সেটা করো তাহলে তোমাদেরকেও সেটা শোধ করে দিতে হবে। শোধ দিতে হবে মানে এবে যদি ମୁଁ তোমরা দুজনের জন্য ফ্রুট জুস বানিয়ে এনে দিই, তাহলে বিকেলবেলা যদি ମୁଁ ତମକୁ মোর পাই চা বানিয়ে ঘরে পৌঁছে দিয়ে যেতে বলি,
তাহলে তোমাকে কিন্তু সেই চাটা পৌঁছে দিয়ে যেতে হবে। আর শিল্পী, কি হলো ভূমি দিদি? কুহো রাজি? না 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 না, আমি কিছুতেই খাবো নি কো। আমি কি করে খাবো? হ্যাঁ, বউ বৌদি নেই কো, মা নেই কো, স্যার নেই কো, তুই স্কুলে, আমি নিজে নিজে খেতে পাই? তাহলে তুমি খাবে না? এখন অব্দি কিছু খাওনি তুমি? যেমনকার ভাত তেমন পড়ে আছে বাড়িতে। কি গো, তুমি দুপুর থেকে এখন অব্দি মুখে কিছু দাওনি? আমি কিচ্ছুটি খাবো নি কো। আমাকে যে খাইয়ে দেয় বউ বৌদি, সে তো আমাকে ফেল দিয়ে চলে গেছে। হ্যাঁ, সে তো আমাকে ফেল দিয়ে চলে গেছে। সে জানে না কো, সে না খাইয়ে দিলে আমার পেট ভরে না কো। অমনি তার কাছে মান অভিমানী বেশি হলো, ঠাকুরজি তো কিচ্ছু নয়। সে তো খুব ভালো করে জানে যে খাইয়ে না দিলে আমি না খেয়ে খেয়ে মরে যাবো। আমি মরে যাবো জেনেও তো সে আমাকে ফেল দিয়ে চলে গেল। বাড়িতে লক্ষ্মী, বাড়িতে বাড়িতে তো সব বোঝে, তাই না? সব জানে, সব বোঝে। তুমি বলো তো এখন আমাদের বাড়ির কি অবস্থা? তুমি যদি এখন নিজেরটা নিজে না বুঝে নাও, তাহলে কে বুঝিয়ে দেবে? কে তোমার দেখভাল করবে? কে আছে বলো? তাহলে আমাকেই থাকতে হয়, তাই না? আমি তাহলে আর কাল থেকে স্কুলে যাব না, আমি তোমার কাছে কাছে সব সময় থাকবো। কারণ স্কুলে তো এত যদি ছুটি চাই, তাহলে তো স্কুলে আমাকে আর রাখবে না। তো জানো বাড়িদি, তাহলে আরেকটা খুব বড় সমস্যা হবে। এই যে তুমি আমাকে মাঝে মাঝেই বলো, মিনু আমার জন্য গজা কিনে নিয়ে আয়, মিনু আমার আজকে লাল ফিতে চাই, মিনু আজকে যদি তুই আমার জন্য টিপ না নিয়ে এসছিস, মিনু আমার নতুন জামা চাই। এগুলো আমি কোথা থেকে এনে দেবো বলো? তার জন্য আমাকে স্কুলে যেতে হবে না রোজ। তুই জানা বাবু, তোর যেটা মন চাই, যেটা দুটো চাই, সেটা তুই চলে যা। আমি কি তোকে মানা করি? যা না, যা। আরিদি, আজ আমি তোমাকে বলেছিলাম যে আজকে আমি হসপিটাল যাব আর আমি তোমাকে নিয়ে যাব। তুমি যদি এরকম করো, আমি কিন্তু তোমাকে নিয়ে যাব না। সত্যি সত্যি আমি তোমাকে নিয়ে যাব না। কারণ তুমি যদি না খেয়ে যাওয়ার জন্য মাথা ঘুরে রাস্তায় পড়ে যাও, তখন কি হবে? আর তাছাড়া অমর্ত্যদা দুদিনের জন্য তোমাকে আমাদের কাছে রেখে গেছেন। আমরা যদি তোমাকে ঠিকমতো যত্ন আত্তি না করতে পারি, দেখাশুনো না করতে পারি, তার কাছে আমাদের মুখটা কত ছোট হয়ে যাবে বলো তো? হচ্ছে তো, তবু সেই বেটিকে আমি জব্দ করবো। হ্যাঁ, কি খারাপ কথা! বড় বৌদিকে কেউ এমন করে বলে? যদি বড় বৌদি জানতে পারে যে তুমি বড় বৌদিকে বেটি বলেছো, তাহলে কোনোদিন ভালোবাসবে তোমাকে? দরকার নেই আমাকে ভালোবাসা আছে, এমনিতেও আমাকে ভালোবাসে না কো। যদি আমাকে ভালোবাসতো, তাহলে তো রাতে ঘা লেগেছে বলে এমনি করে আমাকে ফেল দিয়ে চলে যেতে পারতো নি। সে তো খুব ভালো করে জানে এখন আমার বাবা ঘরে নেই কো, বাবার অসুখ করেছে, বাবা হাসপাতালে, মা ছেতা ছাড় হেতা নেই কো। আমি না খেয়ে খেয়ে থাকবো, না খেয়ে খেয়ে আমি মরে যাবো, সে জানতো নি। পারিদি, তুমি নিজেও জানো যে তুমি সারাদিনে অনেকগুলো কড়া কড়া ওষুধ খাও। এবার তুমি যদি খাবার না খেয়ে ওই ওষুধগুলো খাও, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? ভালো হবে, অনেক বড় কঠিন বামো হবে। আমি পায়ে ময়ে ময়ে যাব, তখন যদি ঢং দেখাতে আমার কাছে ইচ্ছে না, এমন করে নাকি মেরে ফেলে দেবো, একদম ছুটে দেবো না। হ্যাঁ, খালি 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 বাজে কথা, খালি খালি বাজে কথা। ঠিক আছে, যা করবে সেসব দেখা যাবে। কিন্তু আমিও বুঝতে পারছি না, এইভাবে ভাতের থালাটা ফেলে দিয়ে চলে গেছে, কারোর একটু এ বাড়িতে বিবেচনা নেই যে তোমাকে খাইয়ে দিয়ে যাবে? সে ঢঙে এসেছিল। কে ঢঙি? মেজগিনি। আমি তার কাছে খাইনি, তুই করে তাইয়ে দিচ্ছি, করে তাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা বেশ করেছো, মেজ থেকে দাঁড়িয়ে দিয়েছো। আমায় তুমি তাড়াতে পারবে না কিন্তু, কারণ আমাকে যদি তুমি তাড়াও, আমি তাহলেও যাব না। তুমি যদি না খাও, আমিও কিন্তু খাবো না। এরপর আমি হসপিটালে যাব আর গিয়ে বাবাকে বলবো যে পারিদি তো বাবাকে দেখতে চায় না, তাই আসেনি। না 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 না, আমি হাসপাতালে যাব। আমি হাসপাতালে যাব, গিয়ে আমার মাইকাতে নালিশ ঠুকবো। হ্যাঁ, আমি নাচুনি বইকে গিয়ে বলবো তোমার বড়গিন্নি ঘর ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ছোনামার দুটো কথা বলেছিল, তার একদম আটে লেগেছে, তোমাদের সংসারে এমন করে নাচি মেয়ে ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি আর কাজলানি কত বুঝেছি বাপু, তবু আমাদের কথা শুনে নে, একদম তোমাদের মুখে ধামা গোতে দিয়ে চলে গেছে। হ্যাঁ, বাজে